আজ 10 নম্বর রোজা চলছে। আজ মঙ্গলবার, রহমতের শেষ 10 দিন। প্রথম 10 দিনকে আল্লাহর রসুল রহমতের বলে ঘোষণা দিয়েছেন। আজকে 10ম রোজা, মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি সময় পাবেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনি 5 বার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ, জানার গুনাহ, যত গুনাহ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যদি আজ মঙ্গলবার 10 নম্বর রোজার দিন অথবা রাতে যখনই আপনি সময় পাবেন, আমি যেভাবে বলবো, যেভাবে পড়ব, আমার সাথে সাথে সহি শুদ্ধ করে যদি পড়তে পারেন অথবা মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, তাহলে ইনশাআল্লাহ নবীজির ওয়াদা সত্য, নবীজি যা বলেন সত্য, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রমাদান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত রমজান মাস পাইল, নিজের গুনাহগুলা মাফ করাতে পারল না, সে উম্মত ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা তাকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বলেছেন, নবীজিও বলেছেন আমিন। সম্মানিতা মা বোন, জীবনে অনেক গুনাহ করেছি, আপনি করেছেন, আমি করেছি। এমন এমন গুনাহ আছে যেই গুনাহগুলা করে আমরা ভুলে যাই, গুনাহগুলা করে আমরা ভুলে যাই। আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। আমরা আল্লাহর কাছে আজও পর্যন্ত আমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করতে পারলাম না, ক্ষমা চাইতে পারলাম না। অথচ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করার জন্য প্রত্যেক রাতে দিনে ডাকতে থাকে। আল্লাহ আপনাকে ডাকতে থাকে। বিশ্বাস করুন, আপনি যদি আল্লাহর কাছে পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আল্লাহকে যদি আপনি ডাক দেন, ইয়া গফফার, ইয়া গফুর বলে যদি ডাক দেন, আর যদি বলেন মালিক ভুল করেছি, অন্যায় করেছে, আর করব না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মাফ করে দেন। আর যদি চোখের পানি যদি ছেড়ে দেন, চোখের পানি নাকের ডগা পেরিয়ে জমিনে পড়তে দেরি, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অনেক মা অনেক বোন বলে যে হুজুর সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। অনেক মুসলিম ভাই বলে যে হুজুর আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আয় উন্নতি আর বরকত না হওয়ার পিছনে একটি কারণ আছে, সেটি হলো আপনার পাপ, আপনার গুনাহ। আল্লাহ তাআলা আপনার প্রতি পাপের জন্য, গুনাহের জন্য আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে না। এজন্য আজকে মঙ্গলবার, রহমতের 10 দিনের শেষ 10 দিনের 10ম রোজা চলছে। আজকে রোজার 10ম রোজা, 10 নম্বর রোজা চলছে। আপনি রাতে দিনে যে কোনো সময় আপনি যদি ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, নিজের নফসের প্রতি যত জুলুম করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, আল্লাহ তাআলা প্রত্যেকটা নারী, পুরুষ, যুবক, যুবতীকে ডেকে ডেকে বলেন, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ক্ষমা চাওয়া এটা হচ্ছে মুমিনের শ্রেষ্ঠ গুণ। কারণ ক্ষমা যারা চায় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এজন্য আজ মঙ্গলবার রাত অথবা দিনে এই ছোট্ট দোয়াটি পড়বেন। আমি বলে দিচ্ছি, এই দোয়াটি অজু সহ পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারেন, কিন্তু অজু সহ পড়াটা হচ্ছে উত্তম। কারণ যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। যারা পবিত্র
আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এজন্য চেষ্টা করবেন অজু সহ পড়ার জন্য। আমার মা বোনেরা, যাদের হায়েজ হবে, যারা আজকে নেফাসে আপনারা আছেন, যে সকল মা বোনেরা আপনারাও এই আমলটি করতে পারেন। আপনারা নীরবে নিবৃত্তিতে একটি জায়গায় বসে যাবেন। প্রত্যেকটা মা বোন, যুবক যুবতীকে বলছি, ও মা ও বোন বসে যান। প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5 বার দুরূদ পড়বেন। 5 বার দুরূদ পড়বেন। যদি আপনি 5 বার যদি দুরূদ পড়েন, 5 7 35, আপনি 3500 নেকি পাবেন। 3500 গুনাহ আপনার মাফ হয়ে যাবে। 3500 মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সম্মান মর্যাদা দিবেন। দুরূদটি আমি পড়ব 5 বার। আমার সাথে আপনারা 5 বার পড়বেন ছোট্ট দুরূদ, অথবা মনোযোগ দিয়ে আপনারা শুনুন। শুনলেও একই পরিমাণ সওয়াব আপনারা পেয়ে যাবেন। কিন্তু দুরূদ পড়তে হবে মহাব্বতে, ভালোবাসা নিয়ে, কলিজার মধ্যে দরদ, ভালোবাসা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। আসুন আমরা দুরূদটি পড়ি 5 বার। ছোট্ট দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। 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 আমরা 5 বার দুরূদ পড়লাম। বিশ্বাস করুন সম্মানিতা মা বোন ও মুসলিম ভাই, আমল নামায় 3500 নেকি যুগ হয়ে গেছে, 3500 গুনাহ মাফ হয়ে গেছে, 3500 মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আবার অন্যান্য হাদিসে এসেছে কত পরিমাণে নেকি আল্লাহ পাক দিবেন সেটা আল্লাহ পাক জানেন। এটার কোনো গণনা করে শেষ করা সম্ভব হবে না। নবীজির প্রতি দুরূদ পড়লে আরও লাভ আছে। যদি আপনি বেশি বেশি দুরূদ পড়েন, নবীজি আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। যত বেশি আপনি দুরূদ পড়বেন, তত বেশি নবীজির কাছাকাছি আপনি জান্নাতে থাকতে পারবেন। দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। দুরূদ পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দুরূদ পড়লে সংসারে আয় রুজিতে বরকত হয়। দুরূদ পড়লে বিপদের মধ্যে সাহায্য পাঠান আল্লাহ, পেরেশানি দূর হয়ে যায়, ঋণ থেকে মুক্তি পাবেন যদি দুরূদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে যদি পড়েন। তারপরে 5 বার নবীজি শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। 5 বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। ছোট্ট দোয়াটি 5 বার পড়ুন আমার সাথে। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। 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 আস্তাগফিরুল্লাহাল আযীম
ওয়া আতুবু ইলাইহি। এই যে আমি ইস্তিগফার পড়লাম, আপনারাও পড়লেন, শুনলেন, আল্লাহ পাক 5টি পুরস্কার আপনাকে দিবেন, আল্লাহ কোরআনে ওয়াদা করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই ছোট্ট দোয়াটি পড়বে, যেটি আমি এখন বললাম, এটিকে ইস্তিগফার বলা হয়। 1 নম্বর, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর হল আল্লাহ তাআলা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত দিবেন, ধনী হয়ে যাবেন। 3 নম্বর, আল্লাহ পাক সন্তান দিবেন, নেক সন্তান। 4 নম্বরে আল্লাহ পাক আপনাকে জান্নাতের বাসিন্দা করে দিবেন, জান্নাত দিবেন। 5 নম্বর, জান্নাতের ভিতর থেকে, নহর থেকে আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এই রমজান মাস আল্লাহ পাকের রহমতের দরজাগুলা খোলা আছে। ও মা, ও বোন, আজকে তো রহমত আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ মঙ্গলবার, 10 নম্বর রোজা চলছে। আপনি যখনই আমার ভিডিওটি দেখবেন, আমি যেভাবে বলেছি সেই দোয়াটি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান মাস হলো এমন মাস, কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আমরা নামাজ পড়ি, নামাজের পুরস্কার ফেরেশতারা দিবে। আমরা যাকাত দিলে যাকাতের পুরস্কার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন দেওয়ার জন্য। আমরা জিকির করি, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক পুরস্কার দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুসংবাদ দিয়েছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে রমজান মাসে দিনের বেলা যারা রোজা রাখবে, রাতের বেলা তারাবি পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। রমজান মাসে আল্লাহ পাক অসংখ্য অগণিত নারী পুরুষ গুনাহগার, যাদের গুনাহের অভাব নেই, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়াটি পড়ার পরে যে 2টি দোয়ার কথা বললাম, প্রথমে 5 বার দুরূদ শরীফটি বললাম, তারপরে ছোট ইস্তিগফারটি 5 বার পড়ার কথা বললাম, তারপরে আপনারা আবার 5 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এই দুরূদটি 5 বার পড়ার পরে তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, দোয়া করবেন। আদ-দুআউ মুখুল ইবাদ। ইবাদতের মূল হচ্ছে দোয়া, দোয়া, দোয়া। আল্লাহ তাআলা এই দোয়াটাকে খুব বেশি পছন্দ করেন। আর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অন্যান্য উপায় হলো এই দোয়া, মুনাজাত। আপনি মুনাজাত এমন করে সর্বশেষ হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, কারণ চোখের পানির অনেক দাম। আল্লাহ তাআলা চোখের পানি ফিরিয়ে দেন না। আপনি জীবনে যত অন্যায় করেছেন, গুনাহ করেছেন, অন্যায়ের স্বীকৃতি দিবেন, গুনাহের স্বীকৃতি দিবেন। বলবেন, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। কবিরা সগীরা
শিরিকি বেদাতি জানা অজানি ইচ্ছা অনিচ্ছায় সব গুনাহের জন্য তওবা করলাম, আপনি ক্ষমা করে দেন। আর এই ছোট্ট দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বরে যেই দোয়া পড়বেন, দুনিয়াতে কল্যাণ দিবেন। যেই টাকা, যেই বাড়ি, যেই গাড়ি, যে নারী, যে সম্পদ, যে সন্তান আপনার জন্য কল্যাণকর হবে দুনিয়াতে আখেরাতে, সেই সম্পদ, গাড়ি, বাড়ি, নারী সব দিবেন। পরকালে ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন। এই ছোট্ট দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে, আজকে রহমতের শেষ দিনে কান্নাকাটি করবেন আর বলবেন, আল্লাহ আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। আর পড়বেন, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বাস করুন মুসলমান, আপনি আজকের এই রহমতের দিনে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আপনার যত সমস্যা, যত বিপদ আছে বাংলাতে, তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপরে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন আপনি দিল খুলে আপনি আল্লাহকে বলবেন, প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ রহমতের এই 10ম রোজার দিনে, রহমতের শেষ দিনে যে কোনো সময় যদি এই দোয়াটি পড়ে আমরা যেন আল্লাহর কাছে যেন আমরা চাইতে পারি, প্রত্যেকটা মা বোন আমলটি করার চেষ্টা করবেন, আমরাও করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিক, প্রত্যেকের হাজতগুলো আল্লাহ পাক পূরণ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাহে রমাদানের পরিপূর্ণ ফাজাইল বারাকা আল্লাহ পাক আমাদের ভাগ্যে নসিব করুন।